প্রাণ প্রিয় ইসলামিক তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে দয়া মায়া করে এই বিশাল বড় আয়োজনে আসার বসার সুযোগ দান করলেন। যে রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। মানবতার দূত সাইয়্যিদুল করনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমার সময় সংক্ষেপে যতটুকু পারি ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে তেলাওয়াত করব, তা বলবো যে আল্লাহ পাক সূরাতুল আলী ইমরান, এটি হলো দ্বিতীয় নাম্বার সূরা। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক 103 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুমিন লোকেরা, ও পৃথিবীবাসীরা, তোমরা আমার রজ্জুকে, আমার দড়িকে, আমার আইনকে, আমার শাসনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। আর জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক বললেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। মুসলমান ভাইরা আমার, এখান থেকে শিক্ষা আছে, মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত আপনারা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বে কারীম বললেন তোমরা পরস্পর একত্রিত হবে, আমার রশিকে ঐক্যবদ্ধ ধরো। আমার তো মনে হয় যদি আল্লাহর রশিকে যদি আমরা একত্রিত হয় ধরতাম, কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, এটা দেখার বিষয় নাই। কে জামাত করে, কেউ চরমনাই করে, কেউ আটরশি করে, খাজা বাবা করে, যাই বলেন আপনারা, যে দল করুক, যে দল করুক সমস্যা নাই। কিন্তু আল্লাহর রজ্জুকে, আল্লাহর শক্তিকে, আল্লাহর দ্বীনকে যদি সঠিকভাবে ধরতো, কোন বাতিল রাম বাম নাস্তিক মুরতাদের বাচ্চাগুলো মুসলমানদের গায়ে আঘাত করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অন্তরে, আজকে মুসলমানদের মধ্যে মিল নেই, আজকে ছাত্র স্টুডেন্টের মধ্যে মিল নাই, আজকে মুসলমান ভাই মধ্যে মিলামেশা না থাকার কারণে বাংলার জমিন থেকে কিছু নাস্তিক মুরতাদের বাচ্চাগুলো আমাদেরকে মার দিয়ে, ডাং মার করে আমাদেরকে নিঃস্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আল্লাহর রশিকে যদি ঐক্যবদ্ধ ধরে যেতাম, তাহলে কোনো বাতিল শক্তি আমাদেরকে আঘাত করার তো দূরে থাক, সরে কথা বলার সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন যে আল্লাহ পাকের দ্বীনকে এই পৃথিবীতে কায়েম করার জন্য অসংখ্য নবী রাসূল তার জীবন দিয়েছিলেন। রাজপথ থেকে শুরু করে মক্কা নগরী, তাইফ নগরী, সব জায়গায় আল্লাহর নবীর সাহাবীরা এই দ্বীনকে কায়েম করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত ছিলেন। তাই শুধু নয়, মক্কার কাফেরের লোকেরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে রক্তে লাল করে দিয়েছিল। শুধু কি তাই নয়, আমার নবীকে পাগল বলে আখ্যা দিয়েছিল, আমার নবীকে তারা ভণ্ড নবীর দাবিদার মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম এমনি আসেনি, এই সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রক্তের বিনিময়ে এই ইসলাম এসেছে। আর ইসলামের কথা বাংলার জমিনে যারা বলতে দিবে না, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করবে, আল্লাহর কোরআনকে যারা পৃথিবীর বুক থেকে সরা দিবে, তাদের কাল্লা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটু হিটও দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকখান থেকে গরম আর ঠান্ডা আর শুনছেন আপনারা, যে ইসলামের কথাগুলো মানুষকে বলতে দিবে না। আপনারা কয়েকদিন আগেই শুনেছেন যে আমাদের মতো মুসলমান ভাইদেরকে গরু যেরকম ভাবে জবাই করা হয়, এরকম ভাবে জবাই করা হয়েছিল। কি দোষ ছিল? সাইফুল রহমান ভাইকে যেরকম ভাবে কুরবানি দেওয়া হয়, এরকম স্থানের লোকরা আমার আপনার আত্মীয় সম্পর্ক ভাইকে, মুসলমান ভাইকে তারা নির্যাতিত, নিষ্পেষিত করে। তারা রাতের আলোকের নামে তারা দিনের বেলায় আমার আপনার ভাইকে কুরবানি যেরকম ভাবে দেওয়া হয় এরকম ভাবে হত্যা করেছে। এর বিচার যদি বাংলার জমিনে না হয়, আমরা মুসলমান জাতি তা বরদাস্ত করতে পারি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? দিন দুনিয়ার লোভে পইরা ওরা হইছিল বেহুশ, শয়তানি আর বদমাশি কইরা খাইতাছিল ঘুষ। ভাইরে খাইতাছিল ঘুষ। ওরা ছিল নামে মুসলমান, চুরি ডাকাতি কইরা তারা হারাইছিল ঈমান। ভাইরে হারাইছিল ঈমান। কথা বলেন ঠিক কিনা?
কোরআন হাদিসের কথা যদি আমরা বলি, আমাদেরকে বলে ওরা জঙ্গিবাদী। ভাইরে জঙ্গিবাদী, কথা বলেন ঠিক কিনা? ওরা গান বাজনায় মাতাই ছিল, কত কিছু করছিল। আহারে কোরআন হাদিসের কথা বললে পাঠাই দিত কারাগারে। কোরআন হাদিসের কথা বললে পাঠাই দিত কারাগারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনার আমার বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের বাণীগুলো বলার কারণে মক্কার তাইফ নগরের লোকেরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করে রক্তে লাল করে দিয়েছিল। মুসলমান ভাইরা আমার নবীর কি দোষ ছিল? আমার নবী তো কাউকে অন্যায় ভাবে গালি দেননি, আমার নবী তো কাউকে খারাপ আচরণ করেননি। আমার নবী সদা সর্বদা সবার মঙ্গলের কামনার জন্য তারা চিন্তা করেছিলেন। আর সেই নবীকে বাতিল অক্ষর দালালরা আমার নবীকে তারা খারাপ ব্যাখ্যা দিয়ে পাথর দিয়ে রক্তে লাল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বে কারীম 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি হলেন বিশ্বজাগারের রহমত, বিশ্ববাসীর জন্য রহমত, সারা পৃথিবীর জন্য আল্লাহ পাক আমার আপনার বিশ্ব নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাকান আপনি 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল কলমের দিকে। আল্লাহ পাক বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি হলেন উত্তম চেহারার অধিকারী, আপনি হলেন উত্তম বান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং আমার আপনার নবীকে উত্তম বললেন, উত্তম চরিত্রবান বললেন। আল্লাহ পাক তার সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু কিছু নাস্তিক ও মুরতাদের বাচ্চাগুলো আমার নবীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে, আমার নবীকে পাগল আখ্যা দিয়েছে। আল্লাহ পাক স্বয়ং আমার নবীর যিনি সার্টিফিকেট দিলেন, আর কিছু জাহিল ঐক্যবাদীরা আমার নবীকে যারা গালি দিবে, ওর বিচার যদি না হয় তার জিহ্বা টেনে বের করা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? টাইম তো শেষ। মুসলমান ভাইরা আমার আপনার বিশ্বনবী আকামদারে মদিনা সাইয়্যিদুল মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে তার দাম দুঃখ শহীদ হয়েছিল, তাইফ নগরীতে রক্তে লাল করে দিয়েছিল। আমার আপনার বিশ্বনবীকে তারা পাগল বলে আখ্যা দিয়েছিল। আর যারা আমার নবীকে এখন কুলাঙ্গারের বাচ্চাগুলো যারা আমার নবীকে গালি দিবে, ওদের লাশ আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আরেকটা টার্গেট আপনাকে রাখতে হবে। যারা আমার আপনার মুসলমান ভাইকে হত্যা করেছে, গুরু চুবানি যে দেওয়া হয়, কুরবানি যেরকম ভাবে দিয়েছে, ওদের বিচার যদি বাংলার জমিনে না হয়, আমরা মুসলমান ঠিক থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান হলো মুসলমানের ভাই। হিন্দু বলেন হিন্দু আমার ভাই, খ্রিস্টান বলেন খ্রিস্টান আমার ভাই, চাকরিজীবী বলেন ও গরিব লোক তিনি আমার ভাই। কিন্তু মুসলমানকে ভাই হয়ে যেরকম ভাবে সাইফুর রহমানকে কুরবানি দেওয়া হয় দিনের বেলায়, এরকম ভাবে কুরবানি দিয়ে হত্যা করেছে, এগুলো মুসলমানের ভাই হতে পারে না। যারা আমার মুসলমান ভাইদেরকে গরুর মতো কুরবানি করে, যারা আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো হত্যা করে, যারা আল্লাহর বিধানকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করার জন্য পায়চারা করে, যারা আল্লাহর বিধানকে পৃথিবীতে কায়েম করতে গিয়ে বাধা দান করে, ওরা আমার মুসলমান ভাই হতে পারে না। এগুলো ডাকাত, এগুলো চোর, এগুলো বদমাশ। কথা বলে ঠিক কিনা? এরপরে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে ইসলামের কথাগুলো বাংলার জমিনে আনাসে কানাসে হক কথাগুলো বলার তৌফিক দান করুন, যেন আমরা উচ্চ স্বরে আল্লাহর দ্বীনকে এই পৃথিবীর মধ্যে কায়েম করতে পারি। এই খুঁটামারা ইউনিয়নে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। এই খুঁটামারা ইউনিয়ন আল্লাহর প্রেমিকদের মাটি,
এটা হলো কোরআনের মাটি। আর এই খুঁটামারা থেকে ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কেউ মাথাচাড়া করলে ওর মাথা টুকরা করা হবে। কথা বলেন ঠিক কিনা?